না আসলে আমাদের টিমে অনেক বড় প্লেয়ার ছিল, অনেক ফাস্ট বোলার ছিল, অনেক নামি দামি। সো আমি আসলে শাহিন শাফরিদের থেকে শেখার চেষ্টা করছি। কাইল মায়ার্স ছিল, ওর কাছ থেকে কীভাবে নতুন বলে এরকম সুইং আদায় করে এটা শেখার চেষ্টা করছি। আর আমাদের যে তিনজন সিনিয়র ছিল, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, সো তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সো ইনশাল্লাহ আমি মনে করি যে যে আমার পরবর্তী যে টুর্নামেন্টগুলো আছে ইনশাল্লাহ ওইটাতে আমাদের কাজে দিবে। নিজের কাজে কতটুকু ফোকাস করছেন বা নিজেকে নিয়ে কিভাবে কাজ করছেন? নিজেকে নিয়ে আসলে যে আমার যে জায়গায় ল্যাকিংস আছে আমি চেষ্টা করতেছি ওই জায়গাগুলো যত তাড়াতাড়ি ইমপ্রুভ করা যায়। আমাদের এখন আমাদের ন্যাশনাল টিমের পার্সপেক্টিভে যদি বলি, আমাদের বেশ কিছু বাঞ্চ অফ পেসার্স এবং পেসাররা খুব ভালো করতেছে। তো এখানে একটা কম্পিটিশনও আছে বড়, নিজেকে সেখানে সেই চ্যালেঞ্জে আসলে কিভাবে জড়াচ্ছেন? না আলহামদুলিল্লাহ, একটা টিমে যখন হেলদি কম্পিটিশন থাকে ওই টিম সবসময় পারফর্ম করে। সো আমাদের মধ্যে এরকম যদি কম্পিটিশন থাকে, সো আমরা ওইরকমভাবে নিজেকে প্রিপেয়ার করবো যে আমাকে ওকে বিট করতে হবে। সো আমরা যারা আমরা পাইপলাইনে আছি আলহামদুলিল্লাহ আমরা ওইভাবে সবাই প্রিপেয়ার হচ্ছি। এবার প্রচুর রান হয়েছে, 2 উইকেট বলা হচ্ছিল। এই ধরনের উইকেটগুলোতে নিশ্চয়ই আপনাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে। অবশ্যই, কারণ কনসিড করার হয়ে থাকে, সেখান থেকে আসলে নিজেদেরকে ইমপ্রুভ করার সুযোগটা অবশ্যই কারণ এই সব উইকেটে কিন্তু ইন্টারন্যাশনাল থাকে। সো এইরকম উইকেটে যখন আপনি ভালো কন্টিনিউস ভালো বল করতে পারবেন তো আপনার কনফিডেন্স বাড়বে। সো আপনি ওয়ার্ল্ডের যে কোনো উইকেটে গিয়ে আপনি ইনশাআল্লাহ সাকসেস হবেন। রাইট। চ্যাম্পিয়ন হয়ে গেলেন, আপাতত প্ল্যান কি? এরপরে প্ল্যান কি? এরপর